আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন এখানে মসুরের ডাল নিয়েছি। মসুরের ডাল আমি টমেটো দিয়ে ভুনা করব। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ডাল ভুনা করার জন্য আমি সর্ষের তেল নিয়েছি। আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আমি সর্ষের তেলের মধ্যে এখানে ২ টা শুকনা মরিচ নিয়েছি। ২ টা শুকনা মরিচ ছেড়ে দিলাম। শুকনা মরিচের সুন্দর একটা ফ্লেভার আসবে। এই কারণে আমি শুকনা মরিচটা দিলাম। শুকনা মরিচটা যখন এরকম ভাজা হয়ে আসবে, এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেব। পেঁয়াজ রসুনটা আমি তেলের মধ্যে ভালোভাবে ভাজতে যখন হালকা বাদামি কালার হয়ে আসবে, সে পর্যায়ে কিন্তু পেঁয়াজের একটা কাঁচা গন্ধ থাকে চলে যাবে। সে পর্যায়ে এখানে আমি আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটাটা অবশ্যই আমি অল্প করে দেব। কারণ এখানে রসুন কুচি দিয়েছি। আদা রসুন বাটাটা খুব একটা বেশি দিলে কিন্তু এটা গন্ধ লাগবে। আদা রসুন বাটাটা যখন এভাবে ভালোভাবে নাড়াচাড়া হবে, আদা রসুনের একটা গন্ধ থাকে চলে গেলে এখানে আমি মসলাটা কষানোর জন্য পানি দিয়েছি। পানি দিয়ে পানির মধ্যে এখন লবণ দিয়ে দেবো। লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিলাম। তারপর লাগলে আমি পরে চেক করে দেবো। হলুদের গুঁড়া দিয়ে দিলাম ১ চামচ। ওই ১ চামচও দিইনি, পৌনে ১ চামচ দিয়েছি। এখানে 1/2 চামচের মতন মরিচের গুঁড়া দিলাম। এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব। এজন্য মরিচের গুঁড়াটা আমি অল্প করে দিলাম। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ অপেক্ষা করব। মসলা থেকে যখন এই যে তেলটা উপরের দিকে ভেসে উঠবে সে পর্যায়ে বুঝতে পারবো মসলাটা কষানো হয়েছে। এই যে দেখুন এই পর্যায়ে আমি ডালগুলো ধুয়ে নিয়েছিলাম সুন্দর করে কুচিয়ে সে ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে-চেড়ে নেব। এদিকে আমি পানি গরম করে রেখেছি। এই পর্যায়ে ডালে কিন্তু গরম পানি দেবো আমি। এই অল্প গরম পানি দেওয়ার কারণে আমাদের এই অল্প পানিতেই কিন্তু ডালটা আমার সুন্দর মতন সিদ্ধ হয়ে আসবে। আর আমি যে কাঁচামরিচ ফাড়াগুলো এই পর্যায়ে দিলাম। সুন্দর একটা ফ্লেভার আসবে এই পর্যায়ে কাঁচামরিচ ফাড়াগুলো দিলে। কিছুক্ষণ পর এসে যখন ডালের পানিটা এই যে ডালটা যখন ফুটে উঠবে, এই পর্যায়ে আমি টমেটো কেটে রেখেছি। এ পর্যায়ে আমি টমেটো কাটাগুলো দেবো। আসলে টমেটো দিয়ে ডাল ভুনা করলে খেতে কিন্তু অনেক মজা হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে। একটু টক এটা আমি একটু টক টমেটোটা দিয়েছি। দেশি টমেটো আসলে টক লাগে সে টমেটোটাই দিয়েছি। এই টমেটোর কারণে ডালটা টক লাগবে। খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এই যে দেখুন এই পর্যায়ে কিন্তু আমি আসলে ক্যামেরা অফ থাকা অবস্থায় আমি চেক করে দেখেছি। আমার ডালটা সুন্দর মতো লবণটা পারফেক্ট হয়েছে। এ পর্যায়ে আমি কতগুলো ধইনা পাতা কুচি দিলাম। ধইনা পাতার সুন্দর একটা ফ্লেভার আসবে। খেতেও কিন্তু ভালো লাগবে। এ পর্যায়ে আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দেবো। অনেকে ঝাল একটু বেশি খায় মনে করেন, কেউ কম খায়। এই কারণে আর আস্ত কাঁচামরিচটা এই পর্যায়ে দিলাম। আমার কাছে মনে হয় ডালটা ভালো লাগবে খেতে। এর কারণে আমি আস্ত কাঁচামরিচটা দিয়ে দিলাম। দিয়ে এভাবে ভালোভাবে একটু আমি কড়াইটা আমি পানিটা একটু নিচের দিকে শুকানোর জন্য অপেক্ষা করলাম। এই যে দেখুন ডালের পানিটা যখন নিচের দিকে চলে আসে, সে পর্যায়ে আমি ডালটা চুলায় থেকে নামিয়ে নিয়েছি। ডাল ভুনাটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেকটা মজা হবে। আপনারাও কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর আচ্ছা আমার ভিডিওটি ভালো অবশ্যই আমার একটা লাইক দিবেন। ভিডিওটি কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করে